হ্যালো ফ্রেন্ডস, আমি প্রণব দেবনাথ। আই অ্যাম এ লাইফ কোচ অ্যান্ড এ মোটিভেশনাল স্পিকার। তো বন্ধু, আজকের ভিডিওতে আপনি যা পাবেন সেটা সম্পূর্ণ একটি নতুন থট প্রসেস। যদি আপনি পুরো ভিডিওটা মন দিয়ে দেখেন তো আমি 100% গ্যারান্টি দিয়ে বলছি আপনি নতুন কিছু অবশ্যই শিখবেন। আজকের বিষয় হলো দ্য 5F ফর্মুলা ফর সাকসেস অফ নেটওয়ার্ক মার্কেটিং। মানে নেটওয়ার্ক মার্কেটিংয়ের সফলতার জন্য এই 5F কি। এই 5F ফর্মুলা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল হতে অবশ্যই বাঁচাবে। যদি আপনি এই 5F ফর্মুলাকে জেনে নেন এবং এদের নিয়ন্ত্রণ করতে শিখে যান তো কোনো প্রসপেক্ট আপনাকে সহজে না বলতে পারবে না। প্রত্যাখ্যান খুবই কম পাবেন এবং আপনার জয়নিংয়ের গতি অনেক বেড়ে যাবে। আমি একটা একটা করে এই 5F এর রহস্য আপনাদের কাছে তুলে ধরব, সুতরাং পুরো ভিডিওটা মন দিয়ে দেখতে থাকুন। চলে আসবো প্রথম এফ, যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল বানাতে পারে। ফিলিংস মানে অনুভূতি। একটা কথা সবসময় মনে রাখুন, মানুষ জিনিস পরে কেনে, সবার আগে কেনে অনুভূতি। যেদিন আপনি এই কথাটা বুঝতে পারবেন যে মানুষ আগে অনুভূতি ক্রয় করে, সেদিন আপনি সেলসের দুনিয়ায়, নেটওয়ার্ক মার্কেটিংয়ের দুনিয়ায় একজন লম্বা রেসের ঘোড়া হয়ে যাবেন। আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ ভাবে যে মানুষ আগে প্রোডাক্ট ক্রয় করে। না বন্ধু, মানুষ প্রোডাক্ট পরে ক্রয় করে। মানুষের চাই ফিলিংস মানে অনুভূতি। আপনি খেয়াল করে দেখবেন বড় বড় হোটেল বা রেস্টুরেন্টে দামি দামি জিনিস পাওয়া যায়। সেই জিনিসগুলি আপনি বাইরে অনেক সস্তায় পেয়ে যাবেন, কিন্তু তা সত্ত্বেও মানুষ ব্যয়বহুল জিনিস নিতে পছন্দ করেন। কেন? কারণ হোটেল বা রেস্টুরেন্ট সেই জিনিসের সাথে ফিলিংস যুক্ত করে দেয়। যদি আপনি বুঝতে পারেন ফিলিংস কতটা গুরুত্বপূর্ণ এবং প্রসপেক্টের ফিলিংসকে কিভাবে ধরবেন এবং কিভাবে নিজের প্রোডাক্ট, সার্ভিসেস এবং নিজের বিজনেস প্ল্যানের সাথে তাকে ম্যাচ করাবেন এবং কানেক্ট করাবেন, তো আপনি অনেক জয়নিং নিয়ে আসতে পারবেন। বহুত কম নেটওয়ার্কার আছে যারা এই কাজটা করতে পারেন। তারা সিম্পলি প্রোডাক্টের কথা বলে দেন, কিন্তু অনুভূতিকে কানেক্ট করতে পারেন না। জেনে রাখুন, অনুভূতিকে কানেক্ট করা হচ্ছে সফল হওয়ার একটি বড় রহস্য। তো আপনাকে বুঝতে হবে ফিলিংস বা অনুভূতিকে কানেক্ট কিভাবে করতে হয়। ফিলিংসই একমাত্র বিক্রি হয়। একটা কথা বলুন, অ্যাপেলের মোবাইলে এমন কি বিশেষত্ব আছে যে মানুষ অনেক অর্থ দিয়েও সেটা কিনতে রাজি হয়, যেখানে অ্যাপেলের মোবাইলের অনেক ফিচার্সও কম থাকে। আপনি দেখবেন যখনই অ্যাপেলের কোনো নতুন মোবাইল লঞ্চ হয়, মানুষের লাইন পড়ে যায়, হুড়হুড়ি যায় সেটা কিনতে। কেন? কারণ হলো অনুভূতি। তো এখানে অনুভূতি কিভাবে কাজ করে? মানুষের মনে একটা চনমনে ভাব আসে, কি আমি অ্যাপেল নিয়েছি। ঠিক একইভাবে বড় বড় যত ব্র্যান্ড আছে তারা আপনাকে ফিলিংস বিক্রি করে। যেমন কুছ তুফানি হো যায়, ঠান্ডা মতলব কোকা কোলা। বলুন তো, কোকা কোলা কি একমাত্র ঠান্ডা জিনিস? না, কিন্তু এখানে আপনাকে একটা অনুভূতি দিয়ে দিল, ঠান্ডা মতলব কোকা কোলা। দেখুন, কোনো একটি প্রোডাক্টের ছোট্ট অ্যাড, একটা স্ক্রিপ্ট লেখা হয়েছে, ছোট্ট একটি স্টোরি তৈরি করা হয়েছে, যেখানে অভিনেতা, অভিনেত্রী এবং আরো অনেকে অভিনয় করছে। পেছনে ক্যামেরাম্যান থেকে এডিটার আরো কত কে লেগে আছে। এরা সবাই মিলে কি করছে? একটা ফিলিংস মানে অনুভূতি ক্রিয়েট করছে। ভেবে দেখুন, একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য কত রকম ভাবে ফিলিংস ক্রিয়েট করা হচ্ছে। এবার আপনি নিজেকে প্রশ্ন করুন, আপনি কি প্রসপেক্টের ফিলিংসের সাথে নিজের প্রোডাক্ট এবং সার্ভিসেস এবং বিজনেস প্ল্যান কানেক্ট করতে পারছেন কি পারছেন না? চলে আসবো দ্বিতীয় এফ, যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল বানাতে পারে। ফিচার্স মানে বৈশিষ্ট্য। প্রোডাক্টের ফিচার্স মানে বৈশিষ্ট্য কি আছে এটা জানা খুবই গুরুত্বপূর্ণ। তবে এর থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ যে প্রোডাক্টের বৈশিষ্ট্য একজন প্রসপেক্টের সমস্যা কিভাবে সমাধান করবে অথবা একজন প্রসপেক্টের জীবন সহজ কিভাবে করে তুলতে পারে। দেখুন, আপনাকে বুঝতে হবে যে যদি কোনো প্রসপেক্ট আপনার প্রোডাক্ট গ্রহণ করে, তবে কিভাবে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্যের দ্বারা প্রসপেক্টের জীবন সহজ থেকে আরো সহজতর করা যায় এবং কিভাবে তার সমস্যা দূর করা যায়। তো প্রোডাক্টের যা যা বৈশিষ্ট্য থাকে তা কেবল প্রোডাক্টের আকর্ষণীয়তা বাড়ানোর জন্য নয়, আসলে সেটা প্রসপেক্টের সমস্যাকে কম করার জন্য হয়ে থাকে। তো যখন আপনি প্রসপেক্টের সমস্যাকে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য দ্বারা কানেক্ট করতে সক্ষম হবেন এবং বোঝাতে সক্ষম হবেন যে আমার প্রোডাক্টে এই এই বৈশিষ্ট্য আছে যার দ্বারা প্রসপেক্টের এই এই সমস্যা দূর হবে এবং আমার বিজনেস প্ল্যানে এই এই বৈশিষ্ট্য আছে, তো তখন আপনি অনেক দূর অবধি এগোতে পারবেন। ধরুন, আপনার প্রোডাক্টের 100-র উপর ফিচার্স বা বৈশিষ্ট্য আছে, কিন্তু সেগুলো আমার কোনো কাজের নয়, তো সেই প্রোডাক্ট আমি নেব না। কারণ এই 100 ফিচার্স বা বৈশিষ্ট্য আমার কোনো কাজে আসবে না। কিন্তু আপনার প্রোডাক্টে মাত্র 10টা বৈশিষ্ট্য আছে, যার মধ্যে 4 থেকে 5টা বৈশিষ্ট্য যা আমার সমস্যা দূর করতে সক্ষম এবং আমি যেভাবে জীবন অতিবাহিত করি সেখানে আপনার প্রোডাক্টের বৈশিষ্ট্য আমার জীবনকে সহজ করে তুলতে সক্ষম
এবং আমার জীবনে এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, তো সেই প্রোডাক্ট আমি অবশ্যই নিয়ে নেব। তো আপনি নিশ্চয়ই বুঝতে পারলেন আপনার প্রোডাক্টের ফিচার্স বা বৈশিষ্ট্যের সাথে প্রসপেক্টকে কিভাবে কানেক্ট করাতে হবে। চলে আসবো তৃতীয় এফ, যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং থেকে ফেল হতে বাঁচাতে পারে। ফিউচার মানে ভবিষ্যৎ। শুধু প্রসপেক্ট নয়, আপনার আমার সবার কি চাই? বড় সুন্দর ভবিষ্যৎ চাই। এই দেশের কি চাই? সুন্দর ভবিষ্যৎ চাই। প্রতিটি মানুষ তাদের ভবিষ্যৎকে ভালোবাসে। অতীতের কথা বললে সমস্যা আছে, বর্তমানে 19-20 কোনো রকম ভাবে চলছে, কিন্তু ভবিষ্যতের জন্য ভীষণ ভালোবাসা আছে। মানুষ বেঁচে আছে ভবিষ্যতের আশায়। মানুষ এই জন্য বেঁচে আছে, এই জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনি সবাই কোনো না কোনো পথে দৌড়াচ্ছি। কেন? কারণ ভবিষ্যৎকে ভালো এবং সুন্দর করতে হবে। আমাদের সবার সুন্দর ভবিষ্যৎ চাই। তো প্রসপেক্টের ভবিষ্যৎকে আপনার ব্যবসার সাথে কানেক্ট করে দিন এবং তাকে দেখান এখানে ভবিষ্যৎ কত সুন্দর হতে পারে। প্রতিটি মানুষ তাদের ভবিষ্যতের জন্য চিন্তিত, ভবিষ্যতের জন্য উৎসাহিত, ভবিষ্যতের জন্য পরিকল্পনা করে যাচ্ছেন, ভবিষ্যতের জন্য কাজ করে যাচ্ছেন। তো আপনার যে কোম্পানি আছে, যে প্ল্যান আছে, যা প্রোডাক্ট আছে, যা সার্ভিস আছে, সেগুলো তাদের ভবিষ্যৎকে কিভাবে সুন্দর করে তুলতে পারে। ভবিষ্যৎ মানে 2 বছর পরে তারা কোথায় থাকবে, 5 বছর পর তারা কোথায় থাকবে এবং 10 বছর পর তারা কোথায় থাকবে। আপনি একটা খুব সহজ সরল প্রশ্ন করুন। আজকে আপনি যে কাজটা করছেন, সেই কাজটা করে আপনি 2 বছর পরে জীবনে কোথায় গিয়ে দাঁড়াবেন? 5 বছর পরে আপনার জীবন কোথায় গিয়ে দাঁড়াবেন? আপনার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? আপনি যে কাউকে প্রশ্ন করে দেখুন, যারা চাকরি করছেন বা যারা ছোটখাটো যে কোনো কাজ করছেন, তাদের কোনো বড় ভীষণই তৈরি হয় না। এই কারণে 2 বছর পরে তারা জীবনে সেখানেই থাকে, 5 বছর পরেও তার জীবন সেখানেই থাকে। কিন্তু আপনাকে এটা দেখাতে হবে, আপনি 2 বছর এই সিস্টেমে আমার সঙ্গে থেকে দেখুন এবং আমি যে কাজটা করছি সেটা করে দেখুন, তাহলে 2-3 বছর পরে তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে সেটা আপনি তাকে দেখাতে পারেন। মানুষ তার ভবিষ্যৎ দেখতে চায়। দেখবেন বহু মানুষ আছে যারা জ্যোতিষীর কাছে যায় হাত দেখাতে। তাদের হাতে কি কি লেখা আছে, কোথায় রাহু, কোথায় কেতু, কে কার ঘরে ঢুকে বসে আছে, কবে পাবো, কি পাবো, কত পাবো। তো এইসব মানুষ জ্যোতিষীর কাছে কেন যায়? যেখানে একজন জ্যোতিষী হাজার হাজার, কোথাও কোথাও লক্ষ টাকাও চার্জ করেন ভবিষ্যৎ বলে দেওয়ার জন্য। আবার আপনার মঙ্গল খারাপ, আপনার বৃহস্পতি খারাপ, আপনার রাহু এই, আপনার কেতু ওই, এই বলে আপনার ভবিষ্যৎ সম্পর্কে একটা অন্ধকারের ফিলিংস দেখিয়ে, মানে সেই অনুভূতি দিয়ে লাল নীল নানা রঙের পাথর আপনাকে বিক্রি করে দেয় এবং মানুষ সেগুলো হাজার হাজার লক্ষ টাকা দিয়ে কিনে ব্যবহার করতে থাকেন। কেন? কারণ মানুষ তার ভবিষ্যৎ সুন্দর দেখতে চায়। তাহলে বুঝতে পারছেন মানুষ তার ভবিষ্যৎ সম্বন্ধে কতটা আগ্রহী। আপনাকে বললে হবে না, আপনাকে দেখাতে হবে যে তার ভবিষ্যৎ কিরকম হতে পারে। যেদিন আপনি প্রসপেক্টকে তার সুন্দর ভবিষ্যৎ দেখাতে শুরু করবেন এবং সেই ভবিষ্যতের কানেকশন নিজের সাথে, টিমের সাথে, কোম্পানির সাথে, আপনার ব্যবসার সাথে, প্রোডাক্টের সাথে এবং আপনার সার্ভিসের সঙ্গে কানেক্ট করে দেবেন, তো দেখবেন ম্যাজিক ঘটে যাবে। তাহলে এই কথাটা অবশ্যই মনে রাখবেন, প্রসপেক্টকে বড় এবং সুন্দর ভবিষ্যৎ দেখাতে হবে। চলে আসবো চতুর্থ এফ, যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল বানাতে পারে। আপনি কি জানেন সেলস আর মার্কেটিংয়ের সঠিক টেকনিক জানা থাকলে আপনি ঘরে বসেই পার্ট টাইম বা ফুল টাইমে মাসে লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আপনি যদি একজন চাকুরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট বা গৃহবধূ হন, তাহলেও কোনো চিন্তার নয়। কারণ এই আয় করতে গেলে না তো বেশি অভিজ্ঞতার প্রয়োজন, না টেকনিক্যাল স্কিলের প্রয়োজন, শুধু একটা স্মার্টফোন হলেই যথেষ্ট। নমস্কার, আমি প্রণব দেবনাথ। আমি ইউটিউব থেকে 3টে সিলভার বাটন অধিকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার। 10,000-এরও বেশি মানুষকে আমি ট্রেনিং করিয়েছি একজন অভিজ্ঞ ট্রেনার হিসাবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবিনার, অনলাইন সেলস এবং মার্কেটিং ট্রেনিং। এই ওয়েবিনারে আপনি শিখবেন কিভাবে অনলাইনে কাস্টমার আকর্ষণ করতে হয়, কিভাবে অনলাইনে সেলস করা যায় এবং কিভাবে মাত্র 30 থেকে 90 দিনের মধ্যে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে পৌঁছতে পারেন। না, শুধু শিখিয়ে ছেড়ে দেবো না, আপনাকে রোজগারের পথটাও দেখাবো। সুতরাং আর দেরি না করে নিজের নামটা এক্ষুনি নথিভুক্ত করুন। ফিয়ার্স মানে ভয়। ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে। প্রসপেক্ট জয়েন করতে চায় না, কেন চায় না? মানুষ জয়েন করতে চায় না, কেন চায় না? ভয়। হ্যাঁ বন্ধু, ভয়ের কারণে। প্রসপেক্ট ভয় পায়। কেন ভয় পায়? কারণ অতীতের কিছু অভিজ্ঞতা, তাদের সঙ্গে ধোঁকাধারি হয়েছে, তাদের পয়সা ডুবে গেছে। তারা কিছু চমকপ্রদ প্ল্যানে পয়সা লাগিয়েছিলেন আর ভেবেছিলেন রাতারাতি ধনী হয়ে যাবেন। সেই প্ল্যান তাদেরকে ডুবিয়েছে। এই কারণে আজ তারা ভাবছে আপনি তাদের যে প্ল্যান দেখাচ্ছেন সেটাও বুঝি এরকমই একটা ঝোলঝাল প্ল্যান।
সেই স্কিম স্ক্যাম জাতীয় প্ল্যান, যেখানে আপনি সত্যিকার একটা ভালো কোম্পানির প্ল্যান তাকে দেখাচ্ছেন, তাও তারা ভয় পাচ্ছেন। এই ভয় কেন হয় এটা মন দিয়ে বুঝুন। ভয়ের সব থেকে বড় কারণটা আমি আপনাদের বলছি। সব থেকে বড় ভয়ের কারণ হলো এই কাজটা তারা করতে জানে না বা করতে পারেন না। ধরুন, আপনি যদি কোনোদিন ক্রিকেট খেলে থাকেন, আপনি কি ব্যাট করতে যেতে ভয় পেতেন? যদি ভয় পেয়ে থাকেন, তার মানে আপনি ব্যাট করতে জানেন না। যদি কোনো মানুষ ব্যাটিং করতে যেতে ভয় পায়, তার মানে সে ব্যাট করতে জানে না। কিন্তু যারা ব্যাট করতে জানেন তারা কি বলতো, আমি কখন নামবো, আমি কখন নামবো, আমাকে কখন নামাবে? কেন? কারণ তারা ব্যাটিং করতে জানে, তারা ব্যাট করার জন্য উদ্গ্রীব হয়ে থাকতো। কিন্তু যে ব্যাট করতে ভয় পেত সে কি বলতো, না আমি এখন নামবো না, আমি পরে নামবো। কেন? কারণ সে ব্যাটিং করতে জানে না। ঠিক একইভাবে মানুষ যদি ব্যবসাটা করতে জানতো, তো মানুষ এই ব্যবসাটা করবে না কেন? যদি টিম তৈরি করতে জানতো, তো নেটওয়ার্ক মার্কেটিং করবে না কেন? কিন্তু নেটওয়ার্ক মার্কেটিং করার আগে সে কোনোদিন কোনো ব্যবসা করেইনি। সে জানেই না এই কাজটা কিভাবে করতে হয়, সে জানে না কিভাবে কথা বলতে হয়, সে জানে না কিভাবে টিম বানাতে হয়, সে জানে না কিভাবে বিক্রি করতে হয়। আপনাকে তাকে বোঝাতে হবে। আপনার মধ্যে যে ভয় আছে তা আমাদের কোম্পানির মাধ্যমে, আমাদের টিমের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে দূর করে দেওয়া হবে। মানুষের মনে ভয় থাকবেই। এবার তার এই ভয়কে আপনি কিভাবে নিয়ন্ত্রণ করবেন? আপনার ট্রেনিংয়ের বলে, আপনার সিস্টেমের বলে। আপনাকে ট্রেনিং দেখাতে হবে, আপনাকে সিস্টেম দেখাতে হবে। তাকে বোঝাতে হবে যে আপনিও প্রশিক্ষণের মধ্যে আছেন, সে একা নয়, তার সাথে আপনিও আছেন। সে যদি কিছুই না জেনে থাকে, আপনাকে বোঝাতে হবে যে একদিন আপনিও কিছু জানতেন না। বড় বড় লিডারদের উদাহরণ দিন। আজ এই লিডার 50 লাখ ইনকাম করছে, কিন্তু আগে উনি কিছুই জানতেন না। এই লিডার 10 লাখ ইনকাম করছে, কিন্তু আগে উনি কিছুই জানতেন না। কিন্তু কি করে করছেন? সিস্টেমের মাধ্যমে, ট্রেনিংয়ের মাধ্যমে। এখানে ট্রেনিং দেওয়া হয়, এখানে ট্রেনিং চলতে থাকে, আপনাকে তা নিতে হবে। আপনি এই কাজ করতে জানুন বা না জানুন, আপনাকে আমি শিখিয়ে দেব। আমি আপনাকে দেখাবো এই কাজটা কিভাবে করতে হয়, আমি আপনাকে ট্রেনিং করাবো। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছেন মানুষ কেন এই বিজনেসটা করতে চাইছে না। কারণ তারা করতে জানে না। দেখুন, ছাত্রছাত্রী অঙ্ক ক্লাসে যেতে ভয় পায়। কেন? কারণ অঙ্ক করতে পারে না। ছাত্রছাত্রী পরীক্ষা দিতে ভয় পায়। কেন? কারণ পরীক্ষার জন্য ঠিকমতো প্রিপারেশন নেয়নি, ঠিকমতো পড়াশোনাটা করেনি। আবার দেখুন, আপনি যদি সাঁতার কাটতে না জানেন, কেউ যদি আপনাকে বলে জলে ঝাঁপ মারতে, আপনি ঝাঁপ মারবেন? নিশ্চয়ই না। কেন? কারণ আপনি সাঁতার কাটতে জানেন না। এবার যদি আপনি সাঁতার জানেন, তখন যদি কেউ আপনাকে বলে জলে ঝাঁপ মারতে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ঝাঁপ মারবেন। এই ডাইরেক্ট সেলিং ব্যবসাটাও ঠিক একই ধরনের। এটা একটা বিশাল নদী, একটা সমুদ্র, আরো অনেক কিছু। সমুদ্রের নিচে অনেক অনেক সম্পত্তি আছে। এবার আপনি তাকে সমুদ্রে ঝাঁপ মারতে বলছেন, কিন্তু সে সাঁতার জানে না, কি করে ঝাঁপ মারবে? আপনি বলুন আপনাকে সাঁতার শেখানো হবে, আপনার সাথে আমিও ঝাঁপ মারবো, দরকার হলে অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঝাঁপ মারবো। যে করে হোক সমুদ্রের নিচ থেকে সেই খাজানা তুলে আনতেই হবে। এগুলি প্রসপেক্টকে আপনাকে বোঝাতে হবে। এইভাবে প্রসপেক্টের ভয়কে আপনাকে নিয়ন্ত্রণ করতে জানতে হবে। দেখুন, প্রসপেক্টের সবকিছু ভালো লাগে। এই দুনিয়ায় এমন কোনো মানুষ আছে যার ডাইরেক্ট সেলিং এর প্ল্যান ভালো লাগে না, নেটওয়ার্ক মার্কেটিং এর প্ল্যান ভালো লাগে না? হতেই পারে না। ভালো সবারই লাগে, কিন্তু কথায় আছে না, আঙ্গুর ফল টক, সেই গল্পটা মনে করিয়ে দেয়। তো নেটওয়ার্ক মার্কেটিং করতে যারা ভয় পাবে, তাদের কাছে আঙ্গুর ফল টক হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবেন, যারা সবসময় ভীতু হয়ে থাকে, ভীতু মানুষ কখনো ইতিহাস সৃষ্টি করতে পারে না, ভীতু মানুষ কোনো ব্যবসা শুরু করতে পারে না, ভীতু মানুষ নতুন কিছু রচনা করতেই পারে না। চলে আসবো শেষ এফ, যা আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ সফল বানাতে পারে। ফোকাস, মানে কেন্দ্রবিন্দু। প্রসপেক্টের ফোকাসকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রসপেক্টের ফোকাস কোথায়? ব্যর্থতার দিকে। প্রসপেক্টের ফোকাস কোথায়? পয়সা ডুবে যাবে। প্রসপেক্টের ফোকাস কোথায়? অন্য কোনো দিকে। প্রসপেক্টের ফোকাস ডাইভার্ট করে দিন। প্রসপেক্টের ফোকাস হলো সেফটি, মানে নিরাপত্তার দিকে, ব্যবসার দিকে নয়, নিজের সুরক্ষার দিকে, ধনী হওয়ার দিকে নয়, মাত্র 10,000 টাকার দিকে, 1 কোটি টাকার দিকে নয়, যত টাকা লাগাচ্ছে তার দিকে, কিন্তু কতটা আসতে পারে তার দিকে নয়। আর যদি আপনার ফোকাস ব্যর্থতার দিকে থাকে, তাহলে আপনার সারা জীবন শুধু ব্যর্থতাই আসবে। আপনি যেখানে ফোকাস করবেন সেটাই আপনি পাবেন। প্রসপেক্ট কোথায় ফোকাস করছে সেটা বোঝার চেষ্টা করুন এবং তার পুরো ফোকাসকে ডাইভার্ট করে দিন। ফোকাসই পরিবর্তন করে দিন। আপনাকে ফোকাস পরিবর্তন করা শিখতে হবে, যে কিভাবে ফোকাসকে পরিবর্তন করা যায়। বহু লোক আছে যাদের ফোকাস চাকরির দিকে, সেই 10 থেকে 15,000-এর দিকে। এই কারণে তারা চাকরি করেই খুশি, তারা ছোটখাটো যে কোনো কাজ করেই খুশি।
তারা এতটুকুতেই কেন খুশি? কারণ তাদের ফোকাসই ছোট। ছোট ছোট জিনিসের উপরে তারা ফোকাস করে যাচ্ছে। তাদের এই ছোট ছোট ফোকাসকে আপনি বড় বড় ফোকাসে পরিবর্তন করে দিন এবং তাদেরকে বুঝিয়ে দিন যে স্যার, ততটুকুই পাওয়া যাবে যতটুকু আপনি ফোকাস করবেন। ফোকাস 10,000-এ করবেন তো 1 কোটি কোনোদিন আসবে না। ফোকাস চাকরিতে করবেন তো সারা জীবন চাকুরি থাকবেন, কোনোদিন মালিক হতে পারবেন না। ফোকাস পরিবর্তন করতেই হবে। আর যদি ফোকাস ব্যর্থতার দিকে থাকে তাহলে সারা জীবন শুধু ব্যর্থতাই আসবে। কারণ যেখানে ফোকাস থাকবে সেটাই ক্লিক হবে, সেটাই ক্যাপচার হবে। আপনি দেখেছেন ক্যামেরার ফোকাস যেখানে থাকে সেটাই ক্যাপচার হয়। আপনাকে ফোকাস পরিবর্তন করতেই হবে, আপনার জীবনেরও, আপনার দৃষ্টিভঙ্গিরও। আপনাকে শিখতেই হবে কিভাবে ফোকাস পরিবর্তন করতে হয়। ফোকাস পরিবর্তন করতে গেলে কি করতে হবে? উদাহরণ দেখাতে হবে। যত পারেন পজিটিভ উদাহরণ দেখিয়ে দেখিয়ে তার ফোকাস সেখানে নিয়ে আসতে হবে। এত বলুন, এত দেখান, এত কল্পনা করান যাতে তার ফোকাস সেখানে চলে আসে। এতক্ষণ ফোকাস ছিল, কি ডুবতে পারে? এবার ফোকাস চলে এলো, কি পাওয়া যেতে পারে? ছোট্ট একটা গল্প শুনুন। একটা ছোট্ট পুকুরের ধারে বিশাল বড় একটা গাছ ছিল। সেই গাছে কিছু বাঁদর থাকতো। তো হঠাৎ একদিন আকাশবাণী হলো, যে বাঁদর এই পুকুরে ঝাঁপ মারবে সে রাজা হয়ে যাবে। আকাশবাণী শুনে বাঁদরগুলো ভাবতে থাকলো, এই পুকুরে তো আমরা আগেও নেমেছি, কই রাজা তো হয়নি। তো কেউ ঝাঁপ মারল না। কিন্তু এই কথা ভাবতে ভাবতে একটা বাঁদর ঠিক সেই পুকুরে ঝাঁপ মেরে দিল। ঝাঁপ মারার সঙ্গে সঙ্গে সে রাজা হয়ে বেরোলো। এবার বাকি সব বাঁদর মিলে গেল তার কাছে এবং প্রশ্ন করলো, আরে ভাই, তুই তো রাজা হয়ে গেলি, মালিক হয়ে গেলি, তো তুই কিভাবে ঝাঁপ মারলি, কিভাবে মারলি? তোর ভয় লাগলো না? সেই রাজা বাঁদরটি বলল, ভয় কেন করব? যদি আকাশবাণী মিথ্যে হতো তাহলে আমি তো বাদুড়ই থাকতাম, বাদর ছিলাম, বাদুড়ই থাকতাম। কিন্তু আকাশবাণী সত্য হয়ে গেল, তো আমি আজ রাজা হয়ে গেলাম। আমি শুধু এটুকু বুঝেছিলাম, ভুল হলে কতটুকু আর যাবে, কিন্তু যদি আসে তো কতটুকু আসতে পারে। এটাই আপনাকে প্রসপেক্টকে বোঝাতে হবে। তো বন্ধু, কোনো প্রসপেক্টের যদি এই 5টি এফ আপনি কন্ট্রোল করতে শিখে যান তো আপনি জয়নিং এর ঝড় তুলতে পারেন, জয়নিং এর বন্যা বই দিতে পারেন। যখনই আপনি কোনো প্রসপেক্টের সাথে কথা বলবেন, এই 5টি এফ আপনি আপনার চিন্তাধারার মধ্যে অবশ্যই রাখবেন। সফলতা আসবেই আসবে। এবার এই 5A ফর্মুলা শুধু নিজের কাছে না রেখে যত বাঙালি ভাই বোন নেটওয়ার্কার আছেন তাদের কাছে শেয়ার করার দায়িত্ব আপনার। আপনি কি জানেন, সেলস আর মার্কেটিং এর সঠিক টেকনিক জানা থাকলে আপনি ঘরে বসেই পার্ট টাইম বা ফুল টাইমে মাসে লক্ষ টাকা পর্যন্ত রোজগার করতে পারেন। আপনি যদি একজন চাকুরিজীবী, ব্যবসায়ী, স্টুডেন্ট বা গৃহবধূ হন তাহলেও কোনো চিন্তার নয়। কারণ এই আয় করতে গেলে না তো বেশি অভিজ্ঞতার প্রয়োজন, না টেকনিক্যাল স্কিলের প্রয়োজন, শুধু একটা স্মার্টফোন হলেই যথেষ্ট। নমস্কার, আমি প্রণব দেবনাথ। আমি ইউটিউব থেকে 3টে সিলভার বাটন অধিকারী একজন কন্টেন্ট ক্রিয়েটার। 10,000-এরও বেশি মানুষকে আমি ট্রেনিং করিয়েছি একজন অভিজ্ঞ ট্রেনার হিসাবে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা সম্পূর্ণ ফ্রি ওয়েবিনার, অনলাইন সেলস এবং মার্কেটিং ট্রেনিং। এই ওয়েবিনারে আপনি শিখবেন কিভাবে অনলাইনে কাস্টমার আকর্ষণ করতে হয়, কিভাবে অনলাইনে সেলস করা যায় এবং কিভাবে মাত্র 30 থেকে 90 দিনের মধ্যে আপনি 1 লক্ষ টাকা পর্যন্ত রোজগারে পৌঁছতে পারেন। না, শুধু শিখিয়ে ছেড়ে দেবো না, আপনাকে রোজগারের পথটাও দেখাবো। সুতরাং আর দেরি না করে নিজের নামটা এক্ষুনি নথিভুক্ত করুন।